এ বাবান্দা, তোর বাড়িতে তোকে ডাকতে গেছিলাম, তুই তো ছিলিস না। হ্যাঁ বল, কি হয়েছে? হ্যাঁ ডাকতে তো গেলাম, কিন্তু তোকে ডাকতে গিয়ে তোর বিছানার উপরে না একটা চৌকো মতন প্লাস্টিক দেখতে পেরেছিলাম। ভাই ওটাকে কিছু করিসনি তো? আরে আমি তো প্রথমে ভেবেছিলাম ওর ভেতরে হাজমলা আছে। ওমা খুলে দেখি কি বিশাল বড় একটা বেলুন, ফুলাচ্ছি, বড়ই হয়ে যাচ্ছে, বড়ই হয়ে যাচ্ছে। এই আমি না ভেবেছি যে কিষানের যে জন্মদিন আছে ওই বেলুনটাই নিয়ে যাব। ইয়ে বাবা, রাত্রিবেলা পূর্ণিমার সাথে বেরোনো ছিল, এবার আমি কি নিয়ে যাবো? ওরের আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এ বাবান্দা বল না ওটা কোথা দিয়ে কিনেছিস? কিষানের বার্থডে তোটা নিয়ে গেল, বিশাল খুশি হয়ে যাবে, আমার গিফটের টাকাটা বেঁচে যাবে। আরে নির্বোধ, ওটা বেলুন ছিল না। ওটা বেলুন ছিল না? ওটা অত বড় ফুলটা তোর ওটা কি ছিল? ওটা ওটা হচ্ছে যখন আকাশ থেকে পরীরা পৃথিবীতে নামে, ওদের হাতে ওই বেলুনটা দিয়ে দিলে তোমার মতন পাটাকে আর পৃথিবীতে পাঠায় না। মানে জিনিস বলছিলাম ভাই, পৃথিবীতে এত খেলবো না, চলো দিদি। তখন থেকে ফোন দেখে যাচ্ছে, একা একা আমার ভাল লাগছে না, চল না কিছু একটা গেম খেলি। তো চ তাহলে পাবজিটা অন কর, খেলি। পাবজি ফাবজি তো আমি খেলতে পারি না। কি খেলবি তুই? চল লুডো খেলবো, আমার ঘরে চল। তুই তো আমার আসলে লুডো খেলবি? তো দিদি ঘরে আছে? হ্যাঁ আমার দিদিও ঘরে আছে, আমি তো আমার দিদির সাথেও খেলবি। কেন খেলবো না, চ তো দিদির সাথেও লুডো খেলবো। চল। এ বাবান্দা, তুই জানিস কি হয়েছে? কি হয়েছে? আরে কালকে যে তুই আমাকে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিলি না, আমি কালকে রাতে ফেসবুক অ্যাকাউন্টে এরকম দেখছিলাম, এবার না একটা দিদির ছবি এসছে। দিদিটা না কিরকম কিরকম ড্রেস পরেছিল, আর ওটা দেখে না ওটা 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 দেখে আমার না শিশুটা কেমন দাঁড়িয়ে গেছিল রে। বাহ, ভাইটাকে একটু বড় করতে পারলাম ভেবে নিজেকেও গর্ববোধ করছি। কি রে দাদা, কি ভাবছিস? আরে ওই মেয়েটার ফটোটা একটু দেখা তো। ও তুই দিদিটার ফটো দেখবি? এ দাঁড়া, এই দেখে দেখে এই দিদিটা। ধর শোন, বলছিলাম ভাই, পৃথিবীতে এত মেয়ে ছিল, লাস্ট পর্যন্ত আমার গার্লফ্রেন্ডকে থেকে তোরটা দাঁড়িয়ে গেল। মানে আবার মানে জিনিস, আরে মাথা ব্যথা বিশাল যন্ত্রণা করছে, বিড়ি দে তো, বিড়ি খাই। আমি তো বিড়ি খাই না। ও বাবান্দা, হ্যাঁ তোমাকে একটা কথা বলবো ভেবেছিলাম। সেদিনকে না ক্লাস 9 একটা দাদা আমাদের ক্লাসে এসে বলছে যে ভাই তুই তবলা বাজাতে পারিস? তো আমার তো মিউজিক ফিউজিক অত পছন্দ না, আমি বলেছি না ভাই আমি তবলা ফাবলা বাজাতে পারি না। ওমা বলে তাহলে ফুলসজ্জার রাতে কি করে তবলা বাজাবি? এই ফুলসজ্জার রাতে আবার লোকে তবলা বাজায়? বলছি শোন, তোর ফুলসজ্জার রাতে আমাকে ডাকবি, আমি তোকে তবলা বাজানো শিখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে শোনো না, আমার ফুলসজ্জার রাতে তুমি আমাকে তবলা বাজানোটা শিখিয়ে দেবে, তারপরে আমি আবার তোমার ফুলসজ্জার রাতে কি তবলা বাজাবো, ঠিক আছে? ঠিক আছে তো? কি হলো, আমি কি কোনো বাজে কথা বললাম? এবার বান্দা हर एक फ्रेंड कमी ना होता है।